ফ্রেন্ডস সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি আজকে একদমই ভালো নেই, কারণ দেখতে দেখতে ওই দিনটাই চলে আসলো যেটা কোনো মা আর কোনো মেয়ে পছন্দ করে না। মেয়ে কেন, কোনো বাচ্চাই পছন্দ করে না। সেটা হচ্ছে কিন্তু ভ্যাকসিনেশনের দিন। আজ আমার মেয়ের ভ্যাকসিন আর আমি সেটা দিতে এসেছি। আর এটা দেখো হাসপাতাল, এটা রাজস্থানের হাসপাতাল। তো দেখতে পাচ্ছ মেয়েকে নিয়ে চলে এসেছি এখানে। মেয়ে খুবই ছটফট করছে। তার থেকে বড় কথা, আমি কিন্তু মেয়েকে দেখে একদমই ভয় পাচ্ছিলাম। আমার না এই দিনটা একদম ভালো লাগে না, কারণ মেয়ে এত জ্বালাতন করে ছোটো থেকে এখনও পর্যন্ত, এত পরিমাণে জ্বালাতন করে বন্ধুরা কি বলবো। অন্যান্য বাচ্চা হয়তো ইঞ্জেকশন দেওয়ার 2 দিন পর্যন্ত জ্বালা, কিন্তু আমার মেয়ে জ্বালাবে পুরো 1 সপ্তাহ। 2 দিন তো ব্যথার জন্য কষ্ট পাবে, আর বাকি দিনগুলো কিন্তু আমাকে জ্বালাতন করবে। খুব খিটখিটে থাকে, এর সাথে কিছু করা যায় না, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, আমি কিন্তু খুবই ভয় পাচ্ছিলাম। আমার না ইঞ্জেকশন নিজেকে দিলেও খুব ভয় লাগে, আর আমার সামনে আমার বাচ্চাকে দিচ্ছে, ওটা তো সহ্য করাই যায় না। তো আর কার কার এরকম অবস্থা হয় আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো। এখানে দেখতে পাচ্ছ মেয়ে ছটফট করছেন। মেয়েকে কিন্তু অলরেডি হাতে একটা দেওয়া হয়ে গেছিলো, আর পায়েরটাও মানে দিত। আর আমি তো ধরে রয়েছি ওকে। আগে মাই সবসময় ওকে ধরে থাকতো, ধরে বসতো, কিন্তু এবারে তো মা নেই, যার জন্য আমাকে ধরে বসে থাকতে হলো। তো মেয়েকে অনেক কিছু করে বোঝানো হচ্ছে, কিন্তু তো বুঝছে না। ও কেঁদেই চলেছে। ইঞ্জেকশন দেওয়ার পর একটু চুপ ছিল, কিন্তু তোমাদের বাড়িতে আসার পর ঘটনাটা দেখাতে পারিনি। বাড়িতে আসার পর যে কী ঘটনা ঘটেছিল, মানে এত জ্বালাতন করছিল কি বলবো। যাই হোক, ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। তো এবার মেয়ে কিন্তু রাস্তায় এসে একটু কিছু খেতে চাইছিল, এই জন্য দাঁড় করিয়েছি ওকে খাওয়ানোর জন্য। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার সাথে থেকে দেখাবে পরে ভিডিওটা। আপাতত টাটা।